হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমরা যে ডাব্লিউবি প্রাইমারি টেট টার্গেট 2024 আমাদের সেই ক্লাস আমরা শুরু করে দিয়েছি। এর আগে সিডিপিও ক্লাস শুরু করেছি, ইংলিশ পেডাগজি শুরু করছি। এই ক্লাস রানিং চলতেই থাকবে এবং কি সপ্তাহে 3টে থেকে 2 থেকে 3টে থেকে 4টে পর্যন্ত তোমরা ক্লাস পাবে, ঠিক আছে? তো আজকে ইংলিশ পেডাগজির প্রথম ক্লাস হচ্ছে। যারা সিডিপির প্রথম ক্লাস দেখোনি, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, তোমরা গিয়ে দেখবে। তো আজকে ইংলিশ পেডাগজির আমাদের প্রথম থেকে আমরা শিখবো এবং সেটি, ঠিক আছে? তো আজকের যে আমাদের এই যে সিলেবাস ইংলিশ পেডাগজির 15টি কোশ্চেন থাকবে 15 মার্কসের জন্য। তো আজকে আমরা লার্নিং পড়বো, এই যে টপিক সেই লার্নিং পড়বো এবং লার্নিং এর যে টাইপ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিশেষ করে আমার কোন ধরনের টাইপস বা কি কি ধরনের ভাবে আমরা লার্ন করি সেই টাইপস গুলো আমরা আজকে দেখবো এবং আকর্ষণীয় ভাবে এই বিশেষ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আকর্ষণীয় করার চেষ্টা করেছি এবং সেটাকে এক্সপ্লেইনও করার চেষ্টা করবো। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে। চলো এবার আজকের যে ক্লাস সেটি শুরু করা যাক। দেখো, প্রথমত লার্নিং সম্পর্কে তোমরা সিডিবিতেও পড়েছো, এখানেও ঠিক ওই রকমই, বাট আমরা একটু ব্রডলি দেখার চেষ্টা করবো যে হোয়াট ইজ লার্নিং, ঠিক আছে? তো আমরা যদি ইংলিশের ক্ষেত্রে বা অ্যাকর্ডিং টু মেয়ারের ক্ষেত্রে যদি দেখি, একজন মনোবিদের নাম, তারপরে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? লার্নিং ইজ a relatively permanent change in the person's knowledge behavior due to experience। অর্থাৎ আমরা কোনো কিছু বিষয় শিখছি, তার মানে কি হচ্ছে? আমরা লার্ন করছি কিনা? তো আমরা লার্ন করছি, তো সেই লার্ন করার সাথে সাথে আমরা বিষয়টাকে শিখছি এবং প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমাদের যে নলেজ, আমাদের যে বিলিফ সিস্টেম সেটা চেঞ্জ হচ্ছে। এবং কার কারণের জন্য এই বিহেভিয়ারটা পার্সনসের, আমাদের যে নলেজ সেটা চেঞ্জ হচ্ছে কিসের জন্য? না আমরা যে এক্সপিরিয়েন্স করেছি সেই এক্সপিরিয়েন্স, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। এবার দেখবো আমরা যে অ্যাকচুয়ালি লার্নিং বলছি যে প্রসেস কি। এটা তো আমি লার্ন করছি কোন একটা বিষয়, লার্নিং হচ্ছে যে প্রসেসে আমি বিষয়টা শিখছি, সেটাকে বলা হচ্ছে লার্নিং। যে প্রসেস অফ একুয়ারিং, কি একুয়ার করা, কি গ্রহণ করা, নিউ নলেজ একুয়ার করছি আমরা, স্কিলস, বিহেভিয়ার্স এন্ড আন্ডারস্ট্যান্ডিং থ্রু স্টাডি, প্র্যাকটিস, টিচিং এন্ড এক্সপেরিয়েন্স। বিভিন্ন কারণ, ধরুন আমরা বলে শুনতে শিখতে পারি, কাউকে পড়িও শিখতে পারি, শুনে শিখতে পারি, কোনো কাজ করতে শিখতে পারছি, স্কিল শিখছি, এগুলো বলা হচ্ছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমরা পড়েও শিখতে পারি। সেটা আমরা কি করতে পারি? আমরা কোনো কাজ করেও শিখতে পারছি, বুঝতে পারছো? কোনো মোটর স্কিলের মাধ্যম দিয়ে। তো এটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে লার্নিংটা, এটা চলতেই থাকে। ইটস এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান কগনিশন। কগনিশন মিন্স আমরা যে মেন্টাল প্রসেস আমরা করে থাকি সেটাকে বলা হচ্ছে। ইট ইজ এ প্লে ক্রুশিয়াল রোল ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই লার্নিংটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা বলি শিখো কোনো বিষয়, ধীরে ধীরে শিখো, আস্তে আস্তে শিখো এবং বিভিন্ন ভাবে শিখতে পারি আমরা। অ্যাডাপ্টেশন ওয়ান্স এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা কোনো বিষয় শিখি এবং পরিবেশের সাথে আমরা সেটাকে কি করি? মানিয়ে চলার চেষ্টা করি, অ্যাডাপ্টেশন করি কিনা? তো এটাকেই বলা হচ্ছে আমার ভেরিয়াস ফর্ম। এবং এটা বিভিন্ন ভাবে হতে পারে। দেখো, জন্ম থেকে আমি ছোটবেলা থেকে মোটর মানে হাত পা নাড়াচাড়ার মাধ্যম দিয়ে শিখছি, বড় হচ্ছি আমি পরিবেশ থেকে শিখছি, ঠিক আছে? আমি অ্যাডোলেসেন্ট হচ্ছি, আমি আর অন্যান্য পরিবেশ থেকে শিখছি, আমি বয়স্ক হচ্ছি, তারা আমি অন্যান্য। তাহলে এই লাইফ সাইকেলটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকছে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখবো যে বিভিন্ন ধরনের লার্নিং এবং বিভিন্ন ধরনের লার্নিং এর যে ডিফারেন্স সেটা আমরা দেখার চেষ্টা করবো। ডিফারেন্ট কাইন্ডস অফ লার্নিং। একটা আছে মোটর লার্নিং। কি বলা হচ্ছে মোটর লার্নিং? এটা একটা প্রসেস বাই হুইচ এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি যখন কি করেন, একুয়ার করেন রিফাইন মোটর স্কিল। মানে হচ্ছে কিসের মাধ্যম দিয়ে শেখেন বলতো? দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করছে, প্র্যাকটিস করছে, তার মধ্য দিয়ে তো শিখছে, সে স্কিলটাকে শিখছে। তো এটাকে বলা হচ্ছে মোটর লার্নিং। তাহলে চলাফেরা করার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে শিখছি এবং এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। যারা ফুটবল খেলে, যারা বড়, দেখবে তুমি কত প্র্যাকটিস করছে, তারা শিখছে। মোটর স্কিলস রেফার্স টু দ্য এবিলিটি টু পারফর্ম স্পেসিফিক ফিজিক্যাল মুভমেন্টস। কোন একটা ফিজিক্যাল মুভমেন্টস তোমাকে করার চেষ্টা করছো তুমি, বুঝতে পারছো? তো এটাকে বলা হচ্ছে আমার কি? ফিজিক্যাল মুভমেন্টস এন্ড অ্যাকশন সাচ এজ ওয়াকিং, কোনো হাঁটার মাধ্যম দিয়ে, যে কোনো মাধ্যম দিয়ে, রানিং করছো তুমি, ড্রাইভিং করছো, ক্লাইম্বিং করছো, জাম্পিং করছো, প্লেইং, খেলাধুলা করছো, এর মাধ্যম দিয়ে আমরা শিখি। এর মাধ্যম দিয়ে কি করি আমরা? না এর মাধ্যম দিয়ে আমরা হচ্ছে শিখি। এটাকে বলা হচ্ছে আমার কি? মোটর লার্নিং। বুঝতে পারলে কি বলা হচ্ছে আমার? না মোটর লার্নিং। তো মোটর লার্নিং
যেটার মাধ্যম দিয়ে আমরা ফিজিক্যাল কোনো মুভমেন্টের মাধ্যম দিয়ে একজন ব্যক্তি শিখেন। কি ফিজিক্যাল কোনো মুভমেন্ট মধ্য দিয়ে কোনো একটি অভিজ্ঞতা যখন অর্জন করছে, সেই বিষয়টা শেখার ক্ষেত্রে বলা হচ্ছে আমার মোটর লার্নিং। বুঝতে পারলে কি বলা হচ্ছে আমার মোটর লার্নিং। এবার বলছি আমরা ভার্বাল লার্নিং। কি বলছি আমরা ভার্বাল লার্নিং। ইট রেফার্স টু এ প্রসেস, কি প্রসেস, একুয়ার করা, কি একুয়ার করা, and retaining information through verbal language based on the spoken written। মানে এই যে তোমরা এই মুহূর্তে শুনছো বা কোনো পড়ছো বা লিখছো, তার মাধ্যম দিয়ে তোমরা ইনফরমেশন গ্যাদার করছো এবং শিখছো। ভার্বাল লার্নিং এনকম্পাসেস ভেরিয়াস অ্যাক্টিভিটিস সাচ এস রিডিং করছো, তুমি লিসেনিং করছো, তুমি স্পিকিং করছো, তুমি রাইটিং করছো, তুমি সিঙ্গিং করছো, এর মাধ্যম দিয়ে তুমি, এবং এই ভার্বাল লার্নিং এর অনেক ডিফারেন্স আছে, আমরা সেগুলো দেখবো। তুমি সিঙ্গিং এর মাধ্যম দিয়ে শিখছো, তুমি শোনার মাধ্যম দিয়ে করছো, তুমি স্পিকিং, তুমি রিডিং, তুমি লিসেনিং, এই যেটা ভার্বাল লার্নিং এর মধ্যে পড়ে। এবং এগুলো আরো ডিফারেন্স আছে। স্পিকিংটাকে কি বলা হয়, অডিটরি, ঠিক আছে, লিসেনিংটাকে অডিটরি বলা হচ্ছে আমার, রাইটিং এর মাধ্যম দিয়ে শিখছো। নেক্সট আমরা দেখছি কি, নেক্সট হচ্ছে আমাদের কনসেপ্ট লার্নিং। কনসেপ্ট লার্নিংটা কি বলা হচ্ছে, এটা একটা কগনিটিভ প্রসেস। আমরা কোনো যখন নলেজ গেদার করছি, কোনো ইনফরমেশন গেদার করছি, হুইচ ইন্ডিভিজুয়াল একুয়ার গ্র্যাদার করে আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। মানে তোমাকে আমি একটা কোনো গল্প বলছি, সেই গল্পটা তুমি বোঝার চেষ্টা করছো, বা তোমাকে ইন্টেলিজেন্স সম্পর্কে পড়াচ্ছি, বা যে কোনো একটা কন্টেন্ট পড়াচ্ছি, সেটা তোমার বিমূর্ত কোনো বস্তু, মানে তুমি দেখতে পাচ্ছ না, বাট তুমি সেখান থেকে শিখছো। বেসড অন স্পেসিফিক ফিচার ক্যারেক্টারিস্টিক্স শেপড বাই এ গ্রুপ অবজেক্টস ইভেন্টস এন্ড এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা শিখি। এটাকে বলা হচ্ছে আমার কি কনসেপ্ট লার্নিং। আমি চিন্তা ভাবনা করছি, আমার মেন্টাল প্রসেস, আমি তো বসে আছি ঠিকই, কিন্তু আমার মেন্টাল প্রসেসে একটা কাজ চলতেই আছে, ইটস কল্ড কনসেপ্ট। আমি রিজনিং স্কিল ইউজ করছি, আমি ইন্টেলিজেন্সি আমার ইউজ করছি, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমার কনসেপ্ট লার্নিং। আমি চিন্তা ভাবনা করছি, দেখো চিন্তা ভাবনা করছি, রিজনিং স্কিল করছি, এগুলো বলা হচ্ছে আমার কি না, এটাকে বলা হচ্ছে আমার কনসেপ্ট লার্নিং। কোন একটা জটিল বিষয়বস্তু আমি আমার রিজনিং পাওয়ার ইউজ করে বোঝার চেষ্টা করছি, কোন একটা ফর্ম এক্সপেরিমেন্ট করছি সেটার মাধ্যম দিয়ে, এটাকে বলা হচ্ছে কনসেপ্ট লার্নিং। এবং ডিফারেন্ট স্টাইলস অফ লার্নিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ টিচিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি। মানে আমরা যখন ইংলিশ টিচিং করাচ্ছি, ঠিক আছে, সেখানে আমি কিভাবে করাবো, তাহলে কথা হচ্ছে ভিজুয়াল বা স্পেশাল। ভিজুয়াল লার্নার্স কারা না, যারা কোনো বিষয়বস্তু দেখে শিখছে, এটাকে বলে ভিজুয়াল, ঠিক আছে। ভিজুয়াল লার্নার্স প্রেফার লার্নিং থ্রু পিকচার্স, অর্থাৎ কোনো কিছু বিষয়বস্তু দেখে। তাহলে আমরা কি করছি বলো তো, আমি এখানে কেন বিষয়গুলো ক্রিয়েট করেছি, এই কারণ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ, তোমরা একটা পিকচারাইজেশন পাচ্ছ, তাহলে তোমার যে লার্নিং সেটা সুন্দর হবে, তোমার আন্ডারস্ট্যান্ডটা সুন্দর হবে। দে বেনিফিট ফ্রম ভিজুয়াল ডিসপ্লে এন্ড স্লাইড শো এন্ড পোস্টারের মাধ্যম দিয়ে। এটাকে বলা হচ্ছে ভিজুয়াল লার্নার এবং ভিজুয়াল লার্ন করছি আমি, দেখে কোনো চিত্র বিষয়বস্তু দেখে। নেক্সট বলা হচ্ছে আমার ওরাল বা অডিও টরি মিউজিক্যাল, যেটাকে বলা হচ্ছে, সেটা মানে কি আমি শুনছি কোন একটা সাউন্ড, কোন একটা মিউজিক, এর মাধ্যম দিয়ে আমি লার্ন করার চেষ্টা করছি। দে প্রেফার ভার্বাল লেকচারস, ডিসকাশন করছি, লিসেনিং করছি, স্পিকিং, অর্থাৎ আমরা 3-4 জন বসে একসঙ্গে বসে কি গল্প করছি, সেখানকার মধ্য দিয়ে কিছু শেখার চেষ্টা করছি। এটা ওরাল বা অডিটরি, যেটাকে মিউজিক্যাল বলা হচ্ছে, খুব সহজ। নেক্সট বলা হচ্ছে আমার ভার্বাল বা লিঙ্গুইস্টিক। এখানে কি করে ওয়ার্ডস, ওয়েদার স্পোকেন অর রিটেন, ভার্বাল লার্নিং এর মধ্যে, ভার্বাল লার্নিং এর মধ্যে দেখো, তোমার মনে রাখো ভার্বাল মানে যে বলা ওয়ার্ড না, তুমি রিটেনও করে সেটা শিখতে পারছো। তাহলে এটাকে বলা হচ্ছে হয় রিটেন থাকবে নাহলে স্পোকেন থাকবে, যেটাই হচ্ছে, বা কনভারসেশন করছি, কথা বলা বলি করছি, আমি লিখে শিখছি। দে প্রেফার ডিটেল এক্সপ্লেনেশন এন্ড এনজয়িং ডিসকাশন এন্ড ইন্টারাকশন ইনভলভিং ল্যাঙ্গুয়েজ। 4-5 জন মিলে ইন্টারাকশন করছো, ঠিক আছে, কেউ কোনো বিষয় দেখে এক্সপ্লেনেশন করছে, ভার্বাল বা লিঙ্গুইস্টিক লার্নিং যেটাকে বলা হচ্ছে। নেক্সট বলছে আমার কি, নেক্সট বলা হচ্ছে যে ফিজিক্যাল বা কাইনেস্থেটিক লার্নিং, যেটা আমরা মোটর লার্নিং এর মধ্যে পড়েছিলাম। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে যখন আমরা কোনো বিষয়বস্তু শেখার করছি, এই যে ব্যায়াম করি বা ক্রিকেট খেলি, ফুটবল খেলছি, যে কোনো যখন হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে, ঠিক আছে, এই লার্নিংটাকে বলা হচ্ছে আবার ফিজিক্যাল বা কাইনেস্থেটিক লার্নিং। ক্লিয়ার বিষয়টা? নেক্সট আমরা দেখার চেষ্টা করব কি, নেক্সট হচ্ছে আমাদের ভার্বাল লার্নিং হয়ে গেল, ফিজিক্যাল লার্নিং হয়ে গেল। এবার আমরা নেক্সট দেখছি লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল। লজিক্যাল ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে কি বলছে, লজিক ইউজ করছি আমি আমার রিজনিং পাওয়ার ইউজ করছি,
তোমরা যদি হার্ড গার্ডনারের থিওরি দেখতে চাও তাহলে সেখানে সেই ইন্টেলিজেন্সের মধ্যে এটা পাবে, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স ওখানেও পাবে। তাহলে রিজনিং পাওয়ার ইউজ করছি এবং পাওয়ার ইউজ করে কোন একটি প্রবলেমকে আমি সলভ করার চেষ্টা করছি, ডেটা অ্যানালিসিস করছি, সিকোয়েন্স অ্যাসোসিয়েশন করছি যে এটার পরে এটা হবে, তোমরা যেরকম রিজনিং গুলো করো, এটা করে হচ্ছে লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল, এইভাবেও আমরা লার্ন করি। নেক্সট বলা হচ্ছে আমার কি, নেক্সট বলা হচ্ছে আমার সোশ্যাল এবং ইন্টারপার্সোনাল লার্নিং, যেটাকে বলা হয় ইন্টার। ইন্টার মানে কি বলতো, ইন্টার মানে দুইজন ব্যক্তি বা দুইয়ের বেশি যখন বসে লার্ন করছো বা শিখছো কনভারসেশনের মাধ্যম দিয়ে, যে কোনো কিছুর মাধ্যম দিয়ে। গ্রুপ সেটিং, এনজয়িং ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্সে যখন সোশ্যাল বলবে সেটা ইন্টারপার্সোনাল, আর যখন ইন্ট্রাপার্সোনাল বলবে ঠিক আছে সোশ্যাল না, তুমি একাই, তুমি তোমার চিন্তা ভাবনা ইউজ করছো একা একা বসে কোনো কিছু ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে। এবং এই সোশ্যাল লার্নিং বা ইন্টারপার্সোনাল লার্নিং কার মাধ্যমে না, পিয়ার টিচিং এর মাধ্যম দিয়ে, ডিসকাশন, কোলাবোরেটিভ প্রজেক্টস, এগুলোকে আমার সোশ্যাল লার্নিং এর মধ্যে পড়ে যাচ্ছে। গ্রুপ টেবিলে বসে আমরা কোনো ডিসকাশন করছি খাতে খেতে বা কোনো কিছু করতে, যেটাই হোক না কেন সেটা, বুঝতে পারলে? তাহলে এবার দেখবো আমরা সলিটারি বা ইন্টারপার্সোনাল, যেটাকে সলিটারি লার্নিং বলা হয় সেটা ইন্টারপার্সোনাল বলা হচ্ছে। কি সলিটারি লার্নার্স বা কারা না, যারা একা বসে কোনো কাজ করে বা একা বসে পড়ছে, ঠিক আছে, একাই শিখছে, দ্য বেনিফিট ফ্রম স্ট্রাকচার অ্যাক্টিভিটিস এন্ড দ্যাট। এখানে দেখো সলিটারি লার্নার বা ইন্টারপার্সোনাল, যদি ওয়ার্ক প্লেস এলোন যদি বলতে চাও তাহলে পার্সোনাল পিএস বলা হয়, পিএস পার্সোনাল সিস্টেম এটাকে বলা হয়, মানে হচ্ছে তোমার কম্পিউটারের একটা লার্নিং যেখানে তুমি গেমস খেলে একা থেকে নিজে দেখে শিখছো, এই ধরনের যদি আমরা দেখতে পারি সেটাও হবে। আর কি ধরনের লার্নিং টাইপ আমরা দেখার চেষ্টা করছি, নামগুলো দেখো একই জিনিস, ভাগগুলো ওদেরই, কিন্তু শুধুমাত্র একটু আলাদা। অডিওটিভ লার্নিং কি বলা হচ্ছে না, আমরা লিসেনিং এর মাধ্যমে এবং স্পিকিং এর মাধ্যমে শিখি, লিসেনিং এর মাধ্যমে এবং স্পিকিং এর মাধ্যমে। তারপর হচ্ছে ভিজুয়াল লার্নিং, যেটা আমরা দেখি, আইস এর মাধ্যমে ইউজ করি, ওয়াচিং করি। হ্যাপটিক লার্নিং কোনটাকে বলা হচ্ছে না, আমি কোনো বিষয়বস্তু যখন টাচ করে শেখার চেষ্টা করছি। তোমরা পিয়াজের থিওরি আমার যদি ক্লাস কেউ দেখে থাকো তাহলে পিয়াজের থিওরির সময় আমি একটা কোশ্চিন করাতাম বা উদাহরণ দিতাম যে আমি টাচ করে শিখতে ভালোবাসি কোনো বিষয়বস্তু, ওটা হচ্ছে হ্যাপটিক লার্নিং বা হ্যাপটিক লার্নার বলা হয়, বাই টাচিং এন্ড ফিলিং, অনুভূতি করে। আর হচ্ছে লার্নিং বাই থট থ্রু ইনক্লুড, থট, চিন্তা ভাবনা করছি, আমার ইন্টেলিজেন্স ইউজ করছি, এই ধরনের লার্নিং টাইপসও হয়ে থাকে আমার। তো আমার যেরকম আসবে আমি সেই হিসাবে আমার বোঝার চেষ্টা করব। এবং আরেকটা যে আমার যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেই ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি বলতো, ইন্টারপার্সোনাল ইনটু পারসেপচুয়াল, কগনিটিভ এবং পার্সোনালিটি বেসড স্টাইলেও আমাকে লার্নিংটাকে ভাগ করা হয়, যেটা আমরা দেখার চেষ্টা করছি। প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার সেটা পারসেপচুয়াল লার্নিং স্টাইলের মধ্যে কি পড়ে, পারসেপচুয়াল দেখা এবং অডিটরি, এটা পারসেপচুয়াল লার্নিং স্টাইলের মধ্যে পড়ে। ভিজুয়াল মানে তোমরা বুঝলে রিডিং এবং ভিজুয়াল এইডস, কোনো কিছু বিষয়বস্তু দেখে। অডিটরি লার্নার্স এর ক্ষেত্রে কি থ্রু সাউন্ড এবং কনভারসেশন, তাহলে এটা পারসেপচুয়াল লার্নিং এর মধ্যে পড়ে যাবে। নেক্সট বলা হচ্ছে আমার ট্যাকটাইল, যেটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু পারসেপচুয়াল লার্নিং এর মধ্যে আমার পড়ে যাচ্ছে। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, ট্যাকটাইল যেটাকে বলা হয়, এর আগেও আমরা পড়লাম, বুঝতে পারলে? তারপর বলা হচ্ছে আমার কাইনেস্থেটিক, যেটাকে বলা হচ্ছে লার্নার্স যেটা ফিজিক্যালি অ্যাক্টিভ ডিউরিং লার্নিং, যখন আমরা শিখছি পারসেপচুয়াল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, কাইনেস্থেটিক, হাত পা বডি ইউজ করছি, এটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল। তাহলে পারসেপচুয়ালের মধ্যে এই চারটি ভাগ, আমরা যদি পরবর্তীকালে কোশ্চেন আছে এদের মধ্যে কোনটি নয় অন্য একটি দিয়ে দিল তাহলে আমরা সেখানে বলতে পারবো। নেক্সট আমরা বলা হচ্ছে যে কগনিটিভ লার্নিং স্টাইল, যেটা ফিল ইন্ডিপেন্ডেন্ট, মানে এনালাইসিস করে, লার্নার ফোকাসেস অন ল্যাঙ্গুয়েজ ডিটেল এবং গ্রামার রুলস যখন ফলো করছে তখন বলা হচ্ছে ফিল ইন্ডিপেন্ডেন্ট লার্নিং স্টাইল বা ফিল ইন্ডিপেন্ডেন্ট লার্নার বলা হয়। কাদেরকে, আমরা যখন এনালাইসিস ইউজ করি, অ্যানালাইটিক পাওয়ার ইউজ করছি এবং আমরা ল্যাঙ্গুয়েজ ডিটেলস এবং গ্রামার রুলস এর মাধ্যম দিয়ে আমরা লার্নিং করার চেষ্টা করছি, রুলস রেগুলেশন ফলো করে। আরেকটা বলা হচ্ছে ফিল ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে গ্লোবাল বলা হয়। লার্নার প্রায়োরিটাইজ টু বিগ পিকচার এন্ড কনভেইং আইডিয়াস ওভার ইন্টারেক্টিভস, মানে যেখানে বিগ পিকচার দেখার পরে কনভেইং ওভার গ্রামার, অর্থাৎ গ্রামারিফিকেশন সেটা ততটা এখানে গুরুত্ব পায় না, যেটা আমরা ফিল ইন্ডিপেন্ডেন্টে পাচ্ছি, ফিল ইন্ডিপেন্ডেন্টে না, বুঝতে পারলে? নেক্সট বলা হচ্ছে আমার পার্সোনালিটি লার্নিং স্টাইল। পার্সোনালিটি লার্নিং স্টাইল মধ্যে কি আছে, এটা বলা হচ্ছে রিফ্লেক্টিভ লার্নার্স, যারা অতিরিক্ত থিঙ্কিং এবং রিফ্লেকশন পাওয়ার, মানে কোনো একটি বিষয়বস্তু শিখছে, সেই বিষয়বস্তু শেখার সাথে সাথে সে ফিডব্যাক দিতে পারছে যে আমি কি শিখছি বা আমি এটা আরো জানতে চাই। তাদেরকে এই যখন এটা করে এবং সে মিস্টেক করছে, শিখছে, ফিউয়ার মিস্টেক বা প্রোগ্রেসিং স্লোয়ার, শিখছে আবার শিখছে,
এটা বলেছে রিফ্লেক্টিভ লার্নার্স। আর বলা হচ্ছে ইম্পালসিভ লার্নার্স প্রেফার স্পিকিং এন্ড ইন্টারেক্টিং উইথাউট ওরিং, কাউকে ভয় করছে না, কোশ্চিনকে জিজ্ঞাসা করছে, মানে ক্লাসে এক ধরনের ছেলে তাকে ভয় করবে না, তারা স্যারকে কোশ্চিন জিজ্ঞাসা করবে। মাচ অ্যাবাউট গ্রামার এন্ড লার্নিং থ্রু ট্রায়াল, এবং বারবার ভুল করছে, চেষ্টা করছে, আবার শিখছে, আবার শুনছে। ইম্পালসিভ লার্নার কি বলা হচ্ছে এদেরকে? ইম্পালসিভ লার্নার। তাহলে পার্সোনালিটি লার্নিং স্টাইলের মধ্যে দুটোই, রিফ্লেক্টিভ লার্নার্স আর ইম্পালসিভ লার্নার্স। নেক্সট বলা হচ্ছে আমার আরেকটা, ঠিক আছে, আজকের জন্য এটা, মানে এই যে লার্নিং টাইপস বিভিন্ন ধরনের দিলাম এবং হোয়াট ইজ লার্নিং, এবং এগুলো থেকে কোশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেন অ্যানসার কেমন থাকবে এখানে আমরা কোশ্চেন অ্যানসার করে নেব এতক্ষণ অবধি যে টপিক পড়লাম। তো প্রথম আজকে যে কোশ্চেন, যে হোয়াট ইজ ডেফিনিশন অফ লার্নিং অ্যাকর্ডিং টু মেয়ার, আমি বলেছি আমি যেটা আজকে পড়াবো তার উপর বেসিস করে কোশ্চেন। তাহলে এটা কি বলছিল? এ টেম্পোরারি চেঞ্জ ইন বিহেভিয়ার ডিউ টু এক্সপেরিয়েন্সের কারণে, ধরুন the acquisition of knowledge and skill through genetics, জেনেটিকগত আমরা পাই acquisition, লার্নিং, নলেজ এবং স্কিলটা কার মাধ্যমে? জেনেটিকের মাধ্যমে পেয়ে থাকি, acquisition করি। the relatively permanent change in a person knowledge and behaviors due to experience এর কারণে আমাদের যে বিহেভিয়ার সেটা পরিবর্তন হওয়া পার্মানেন্টলি। an innate ability to perform tasks without prior experiences, নাকি এটা? তাহলে এখানে যদি তোমরা দেখো অবশ্যই অ্যানসার হচ্ছে আমার সি, দ্য রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন এ পারসন নলেজ অর বিহেভিয়ার্স ডিউ টু আমার এক্সপেরিয়েন্সের কারণে আমার বিহেভিয়ার যখন চেঞ্জ হচ্ছে। নেক্সট বলা হচ্ছে কোশ্চেন, হুইচ টাইপ অফ লার্নিং ইনভলভস একুয়ারিং এন্ড রিফাইনিং ফিজিক্যাল মুভমেন্টস থ্রু প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমরা কোন ধরনের লার্নিং? ফিজিক্যাল মুভমেন্ট এবং প্র্যাকটিসের ধরুন, ভার্বাল লার্নিং করে থাকি, কনসেপ্ট লার্নিং করে থাকি, মোটর লার্নিং, নাকি বলা হচ্ছে সোশ্যাল লার্নিং? তাহলে ফিজিক্যাল মুভমেন্টস তো আমরা আগেই বলেছিলাম, এটা হচ্ছে আমার মোটর লার্নিং অ্যানসার। অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে যখন আমরা করার চেষ্টা করছি, মোটর লার্নিং। 3 নম্বর কোশ্চেন বলছে যে হুইচ লার্নিং স্টাইল ইজ দ্য বেস্ট সুইটেড ফর ইন্ডিভিজুয়াল হু এক্সেল উইথ ওয়ার্ডস বাট স্পোকেন এন্ড রিটেন, ওয়ার্ডের মাধ্যমে এবং স্পোকেন এবং রিটেন এর মাধ্যমে, সেটা হচ্ছে ভিজুয়াল বা স্পেশাল লার্নার, ওরাল বা অডিটরি বা মিউজিক্যাল লার্নার, ভার্বাল বা লিঙ্গুইস্টিক, ফিজিক্যাল বা কাইনেস্থেটিক। তাহলে এর অ্যানসার অবশ্যই হচ্ছে আমার ভার্বাল বা লিঙ্গুইস্টিক। সেখানে স্পোকেন এবং রিটেন দুটোই চলে আসবে, ভিজুয়ালের মধ্যে শুধু দেখা, ওরাল শুধু শোনা, আর ভার্বালের মধ্যে এই রিটেন এবং স্পোকেনের মধ্যে কিন্তু ভার্বাল চলে আসবে, যেটা লিঙ্গুইস্টিক বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ফিল ইন্ডিপেন্ডেন্ট লার্নার কি কি প্রায়োরিটাইজ কি দেয়? ডিটেল ফোকাস অন ল্যাঙ্গুয়েজ, গ্রামার এন্ড রুলস এর উপর, যারা ফিল ইন্ডিপেন্ডেন্ট, মাথায় রাখো। আন্ডারস্ট্যান্ডিং দ্য বিগ পিকচার এন্ড কনভেইং আইডিয়াস, লার্নিং থ্রু ভিজুয়াল এইডস, নাকি লার্নিং ইন্টারেক্টিং ইন এ গ্রুপস, কোনটাকে বেশি প্রায়োরিটাইজ দেয়? অবশ্যই বি অ্যানসার, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিগ পিকচার এন্ড কনভেইং আইডিয়াস। ক্লিয়ার? 5 নাম্বার কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, হুইচ পার্সোনালিটি বেসড লার্নিং স্টাইলস ইনভলভ টেকিং টাইম টু থিঙ্ক, চিন্তা ভাবনা করতে সময় নেয়, এন্ড রিফ্লেক্ট, লিডিং ফিউয়ার মিস্টেক বাট স্লোয়ার প্রোগ্রেস? কোনটা? ইম্পালসিভ লার্নার্স, কাইনেস্থেটিক লার্নার্স, রিফ্লেক্টিভ লার্নার্স, নাকি অডিটরি লার্নার্স? অবশ্যই অ্যানসার সি, রিফ্লেক্টিভ লার্নার্স, যেটা আমরা লাস্টে পড়লাম। তাহলে এই কোশ্চেন, এই টপিক পড়লাম, কোশ্চেন করলাম, আমাদের যে কনসেপ্ট সেটাও ক্লিয়ার হয়ে গেল এবং কি ধরনের কোশ্চেন আসে আমরা সেটাও জানলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি আজকে ভালো লেগেছে। তো তোমরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, আর রেগুলার বেসিসে ক্লাসে করো তোমরা। অবশ্যই তোমাদের একটা ভালো যে কনসেপ্ট, আমি বলবো না যে আমি তোমাদেরকে কমন দিব, বাট যতদিন অব্দি পরীক্ষা না হয়, যে চলছে রানিং, আমি তোমাদের একটা ভালো কনসেপ্ট তৈরি করার চেষ্টা করব। আমিও শিখছি, তোমরাও শিখছো, বাস এইটুকুই। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং সুস্থভাবে পড়াশোনা।